এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি করেছেন? কি ব্যাপার, কি করেছেন মহিত বাবু? থাক দিবাকর বাবু, অনেক হয়েছে। আপনারা অনেক অভিনয় করেছেন, আমি সব ব্যাপারটা জানি। আপনি কি করে জানলেন আমরা অভিনয় করছি? প্রথম দিন কেবিনে এসেই আমার সন্দেহ হয়েছিল। মানুষটা কেমন, কেন চেনা চেনা লাগছে? আমার যাতায়াতের পথের ধারে কাঁচের কেবিনের মধ্যে এই রকম পেশেন্টকে রেখেছিলেন, ইচ্ছে করেই রেখেছিলেন তাই না? যাতে আমার চোখে পড়ে। এমনকি মোহিত বাবুর হাতে স্যালাইন লাগানো ছিল, কিন্তু সেটা চলছিল না। আবার ওনার যাতে আমি মুখটা দেখে বুঝতে পারি সেই ব্যবস্থাও আপনারা করে রেখেছিলেন, ঠিক বলছি তো? হ্যাটস আপ, হ্যাটস আপ পাখি, হ্যাটস আপ। দারুণ দারুণ অবজারভেশন তোমার। অবশ্য মোহিত আমাকে তোমার কথা বলেছিল এবং যতটা বলেছিল ঠিকই বলেছে। আমি তোমাকে বলেছিলাম না পাখিকে আন্ডার এস্টিমেট করো না। কিন্তু মোহিত বাবু, আপনি সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলেন কিভাবে? অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তে আমি গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর আমার দিবাকর দার সঙ্গে দেখা হয়। দিবাকর দা আমাদের অনেক দিনের পরিচিত। আমরা একসাথে এক কলেজেই পড়েছি। আসলে আমি ওর থেকে বেশ খানিকটা সিনিয়র ছিলাম। তো দীর্ঘদিন পর দুজনের দেখা, বুঝতে পেরেছো? পাখি, আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রাণের সংশয় আছে, তাই আমি দিবাকর দাকে বলেছিলাম আমাকে সাহায্য করতে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু নিজেকে এভাবে লুকিয়ে রাখা, হাসপাতালে এভাবে এত অভিনয়ের কারণ কি ছিল? পাখি, আমি অ্যাক্সিডেন্টের আগে ঝাঁপিয়ে পড়লেও আমি গুরুতরভাবে জখম ছিলাম। বেশ কিছুদিন আমার কোনো হুঁশ ছিল না পাখি। আর যখন আমার হুঁশ ফিরলো তখন আমি দেখলাম এই মুহূর্তে বাড়ি ফেরাটা ঠিক নয়। বাড়িতে আমাদের শত্রুরা, ওরা বেশ বিস্তার জাল ছড়িয়ে রেখেছে, আর আমি তাদের মাত দিতে পারবো না। কিন্তু এখন সেই জাল কেটে তোমাদের মুক্ত করার সময় এসে গেছে। কিন্তু মোহিত বাবু, একবার আমার কথা চিন্তা করলেন না? ঠিক আছে, আমার কথা না হয় বাদই দিলাম, মাহিরের কথা। আমার ছেলে মাহির। পাখি, আমার জন্য তোমাদের অনেক ধকল সহ্য করতে হয়েছে, কিন্তু এবার যারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের শাস্তি দেওয়ার পালা। নিশ্চয়ই মোহিত বাবু, আপনি জানেন না ওরা ওরা কি কি করেছে। কি করেছে ওরা? এক মিনিট, এক মিনিট। এখানে আমি একটা কথা বলে রাখি, তুমি শোনো। মিত্রা এবং অমিত, ওরা দুজন কিন্তু হসপিটালের মধ্যে ঢুকে পড়েছে।
এবং হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পাখিকে, যে কোনো মুহূর্তে এই কেবিনের মধ্যে ঢুকে যাবে। বুঝতে পেরেছো? তাতে কি হয়েছে? এবার আমি ওদের মোকাবেলা করব। না না না, ওভাবে হবে না, ওভাবে হবে না। আমি যেটা বলছি সেটা শোনো, ওদেরকে চমকে দিতে হবে। মানে যে খেলাটা তুমি শুরু করেছো তার এন্ড, তার পরিণতি এত সহজে করলে তো হবে না। আর তাছাড়া আর একটা বড় ব্যাপার আছে, তোমরা তো এখন এখান থেকে বেরোতেও পারবে না যা অবস্থা, তাই না? মোহিতবাবু উনি কিন্তু ঠিক কথা বলছেন। এতদিনের সমস্ত পরিকল্পনা সবকিছু নষ্ট হয়ে যাবে। কোথাও নেই, কোথাও নেই। তন্ন তন্ন করে খুঁজলাম, সব জায়গায় খোঁজা হয়ে গেছে। কোথায় আছে? আমি বলছি জন্য তোমাকে ভুল খবর দিয়েছে। তাহলে কি পাখি আকাশে ছাড়া পাতালের মধ্যে ওড়াউড়ি করছে? তুমি চুপ করবে? তুমি এত ভুল। বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোত্থেকে? কোথা থেকে আসবে? হসপিটালে আছে, হসপিটালের মধ্যেই আসছে। ওই তো ওই দিক থেকে আসছে মনে হয়। তোমার বাচ্চাটা নয় তো? আমি কি করে জানবো আমার বাচ্চা কিনা? আমার মনে হচ্ছে, আমার মনে এখনো বলছে পাখি এখানেই আছে। আর আমরা তো ওই ক্যাবিনটা এখনো দেখিনি। না। তাহলে চলো, দাঁড়িয়ে আছো কেন? এসো। চলো। কে আপনারা? কি চাই এখানে? আমরা একজনকে খুঁজছিলাম। কাকে খুঁজছেন? হ্যাঁ, পেশেন্ট, আমাদের পেশেন্টকে খুঁজছি। কি নাম আপনাদের পেশেন্টের? পাখি মুখার্জি। আপনি জানেন উনি কোথায়? হসপিটালের কোন ইউনিটে কে ভর্তি রয়েছে আমি সব খবর রাখি। আমাকে দেখে সেটা আপনাদের মনে হচ্ছে? যান ডেস্কে গিয়ে খবর নিন। আচ্ছা, আমি কি আগে আপনাদের এখানে দেখেছি? কই? না তো। না, আমার মনে হচ্ছে আপনাদের দেখেছি। না 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 না। আচ্ছা বলুন তো আপনাদের কি উদ্দেশ্য? আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগছে না। দেখুন, আপনি ভুল বুঝছেন। মানে আমাদের দেখে কি মনে হচ্ছে খারাপ ঘরের লোকজন? হ্যাঁ, আমরা যথেষ্ট ভদ্র বাড়ির ছেলে মেয়ে। দেখুন, বাইরে থেকে দেখে কি বোঝা যায় কে ভালো কে মন্দ? হ্যাঁ, এখানে একটা বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে, দুম করে ঢুকে পড়লেন আপনারা। বলুন তো কি চান? দেখুন, এখন বিভিন্ন হসপিটাল থেকে না বাচ্চা চড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি করে বুঝবো বলুন তো যে আপনারা সেই দলের নন? দেখুন, আমি কিন্তু খেয়াল করেছি গত দুদিন যাবত আপনারা হসপিটালের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। ভালো চান তো বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না না, তার দরকার পড়বে না স্যার, আমরা এমনি চলে যাচ্ছি। ঠিক আছে, এসো। থ্যাংক ইউ। আমরা জাস্ট এমনি দেখতে এসেছিলাম পেশেন্ট। চলো না।